দেখেন তো চেনেন নাকি কারো পরিচিত লাগে? তুই গেলে বাসার থাকস নাই? না, আমি যে বেলা বাড়িতে গেছিলাম গা। তুই বাড়িতে গেছিলি গে? জি। আমরা একলগে ঢাকা কয়জন আইছিলাম? 3 জন। 3 জন না আরো বেশি, আরো 2টা ছেলে ছিল। নাই এটা আমার মনে নাই। জালমুড়ি বেচতে বেলা আঙুলের পেট কাটছি। সবাই আমি কইছি না। চিনছেন? কান্দ না, মরি নাই আর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। আজকে আপনাদের জন্য একটা আপডেট ভিডিও একটু অন্যভাবে শুরু হলো, কারণ যিনি গেস্ট 878 নম্বর পর্বের অতিথি রবিউল আউয়াল, তার সঙ্গে আসলে কেউই আসেননি। তো আমি ভাবলাম যে নিচে আর যাওয়ার দরকার নেই, তাহলে সামনাসামনি স্টুডিওতে বসেই গল্পগুলো করি আপনাদের সঙ্গে। তো রবিউল আউয়ালের পরিবার হয়তো আজকে আমরা পেয়েছি, সেটা তো রবিউল আউয়াল নিজেই সিদ্ধান্ত নেবে। তার আগে উনি আমাদের বেসিক ভিডিওতে এসেছিলেন 10/3/2026-এ। সফলতার সংখ্যা আজকে 494, যদি আমরা সাকসেসফুল হইতো আপন ঠিকানায়। তো আমরা একটু দেখে নেব যে উনি বেসিক ভিডিওতে কি কি ইনফরমেশন আমাদেরকে দিয়েছিলেন। নাম কি ভাই আপনার? রবিউল আউয়াল। আচ্ছা, মায়ের নাম কি ছিল আপনার? মায়ের নাম সালমা বেগম। সালমা বেগম। পিতার নাম? মাহাদ আলী। মাহাত আলী। আপনারা ভাই বোন 5 জন না? 7 জন। 7 জন। নামগুলো মনে আছে আপনার? জি। একটু বলেন তো। বড় ভাই জব্বার, সোহেল, রহমতুল্লাহ, হরজত আলী, মুনতারা আফু। এক বোনের নাম জানি না। মামা আছে? জি, মামার নাম? তুমির আলী। মামার নাম তুমির আলী। জি। খালা মদিনা। মদিনা বেগম। জি। আপনার নানির নাম হচ্ছে? পেয়ার আলী বেগম। পেয়ার আলী বেগম। উনি আমাদের সম্পর্কে নানি না, মানে উনি ঢাকা শহরে বাসা বাড়িতে কাজের লোক দিয়ে বেড়ায়। আপনার মাথায় যে কাটা দাগটা আছে, এটা কি হারায় যাওয়ার আগে না পরে? এটা আমি বাড়িতে থাকা অবস্থায়। এইটা কার ছবি? এটা আমার ছোটবেলা, ওই সময় আমি বাড়ির থেকে বের হচ্ছিলাম। অনেক ধন্যবাদ। আমরা দেখলাম এবং হারিয়ে যাওয়ার বিবরণে আমরা যেটা পাচ্ছি যে ওনার বর্তমান বয়স 24 বছর, হারানোর সময় বয়স ছিল 7 থেকে 8। ছোটবেলায় ওনার মা ওনার দুঃসম্পর্কের এক নানুর মাধ্যমে ঢাকায় এসে বাসায় কাজে দেয়। সেখানে একদিন থাকার পর ওনার ভালো না লাগায় উনি বাসার খোলা দেখে ওখান থেকে বের হয়ে গিয়েছে এবং এখান থেকে মূলত উনি বাসে উঠে রংপুর চলে যায়। এরপরে হারিয়ে যাওয়া এবং সেখানেই বড় হয়েছে যে পরিবার ওনাকে পেয়েছে। তো এই হলো বিষয়। এখানে উৎস সন্ধানকারী ভূমিকায় পাচ্ছি। ভিডিও দেওয়ার প্রায় 3 মাস পর তথ্যদাতা আমাদেরকে ইনবক্সে নক দিয়েছিলেন। ইনফ্যাক্ট আমাকে ইনবক্স করেছিলেন, সেটার আমি একটা স্ক্রিনশট নিয়ে আরিফ ভাইকে পাঠিয়েছিলাম। তো অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি গাজীপুর বোর্ড বাজার, 27 নম্বর ওয়ার্ড গাজীপুর, যেখানে উনি থাকে। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি রঙ্গার কোনা, 8 নম্বর ওয়ার্ড, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ। তো রবিউল আউয়াল, আপনাকে আজকে আমরা একা পেলাম কেন? কেউ আসে নাই আপনার সঙ্গে? না, আমি সাভারে একটু কাজ করতেছি, তো এই জন্য কেউ আসতে পারে নাই। আপনার পরিবার থাকে কই? গাজীপুরে? জি, গাজীপুর বুট বাজারে আমার পরিবার থাকে। আচ্ছা, এই জন্য ওদেরকে আমি আনতে পারি না। আমি সাভার থেকে এখানে যাচ্ছি আর কি। সরাসরি চলে আসছেন? জি, সরাসরি কাজ শেষে এখানে যাচ্ছি। আচ্ছা। সাভারের নতুন একটা রেস্টুরেন্ট উদ্বোধন করছি। ও, আপনি রান্না বান্না করেন? জি জি, আমি হ্যাঁ, আপনি বলেছিলেন আমাকে। জি, কি কি রান্নার জন্য পারেন? আমি সব আইটেম পারি। সব আইটেম হ্যাঁ, পারেন? কাচ্ছি, মোরগ পোলা থেকে যা আছে অল এভরিথিং। রান্না বান্না কেমন হয় আপনার হাতের? আমার হাতের রান্নার গ্যারান্টি আমি দিতে পারবো না। 10 জনে যদি খেয়ে বলো যে ভালো, তাহলে আমার কাছে ভালো। ভালো লাগবে। আপনি শিখছেন কার কাছ থেকে? আপনার বাবুর্চি কে ছিল? আমার বাবুস্তি যার কাছে বড় হয়েছি, উনি আমার বাবুস্তি। ও আচ্ছা, উনি কি আপনারে পাইছিল? জি। তো উনি ওনার পেশা ছিল বাবুর্চি? ওনার একটা দোকান ছিল আর উনি বাবুস্তি কাজ করতো। ও, তো ওখান থেকে আপনি মূলত শিখছেন? জি, ভালো ওখান হয়েছে। থেকেই শিখছি আমি, ওনার কাছ থেকেই সব। জীবনের বিদ্যা শিখাই দিছে আর কি। এটা দিয়ে সারা জীবন চলবে ইনশাআল্লাহ। এটা দিয়ে আমি সারা বাংলাদেশ করে খেতে পারি। করে খেতে পারবেন। জি। রাইট। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, ওনার পরিবার যারা দাবি করে এসছেন তারাও চলে আসবেন, এতে মধ্যে ঢুকবেন স্টুডিওতে। তো আমরা ওই পার্টে চলে যাই। আমাদের এটা আসলে 5টা না 6টা ধাপে শেষ হয় ভিডিও। তো আজকে বোধহয় 6টা হবে না, 5টা হবে, কারণ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্ট তো দুটোই আমরা একসঙ্গে করছি। আমরা এখন বলতে গেলে সেকেন্ড পার্ট আসলে থার্ড পার্ট, তো সেই পার্টে চলে যাচ্ছি। বসুন। কে উনি? এত অসুস্থ অবস্থায় ওনাকে নিয়ে আসছেন কেন? সময় নেন, সময় নেন, সময় নেন। এই অবস্থায় ওনাকে নিয়ে আসছেন কেন বলেন তো? কোথা থেকে নিয়ে আসছেন? বসেন। কোথা থেকে নিয়ে আসছেন ওনাকে? এটা কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল না। বসেন। আপনি কেমন আছেন চাচা? হ্যাঁ, ভালো আছেন? আমি ভালো রাখছি। আপনি কেন আসছেন আজকে জানেন?
না জানেন না? বোঝে বিষয়টা, বোঝে, ওনাকে বোঝানো হয়েছে। আপনার ছেলে হারায় গেছে? হ্যাঁ ছেলে কি হারায় গেছে ছোটবেলায়? হ্যাঁ হ্যাঁ, কি তা কয় আমি বুঝি না, আচ্ছা, ওনার সাথে কথা বলতে পারবেন আমি কি? কানে কম পনি। কানে কম শোনেন। জি আপনার ছেলে কি ছোটবেলায় হারায় গেছে? গেছে। ওই ছেলে পাওয়া গেছে তো আজকে? আচ্ছা আচ্ছা বসেন, আপনার সাথে পরে কথা বলবো নি, ওনাকে বেশি নড়াচড়া করা যাবে। আপনার নাম পরিচয় বলেন। আমার নাম হলো রহমতুল্লাহ, রহমতুল্লাহ। কি হন আপনি? আমি তার ভাই। হ্যাঁ, রহমতুল্লাহ বলছে, রহমতুল্লাহ। আপনার নাম? আমার নাম ডাক নাম হয়েছে সালমা, আসল নাম হয়েছে হাজারা। আপনি কি মা? জি। চেহারা দেখাইতে হবে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা একটু আগে আসেন। আপনার নাম বলেন। আমি হলো স্যার বঞ্জা ভাই বজ্জামাই। নাম কি আপনার? বিল্লাল। বিল্লাহ। আমাকে ইনবক্স করছে কে? আপনি না? ওকে, আপনার নাম বলেন। মোহাম্মদ হাবিবুল। কি হন আপনি? এই দু সম্পর্কে মামু আর কি। ওকে, আপনার নাম বলেন। আমার নাম আশিক। আশিক। কতদিন আগে করছিলেন আমাকে টেক্সট? এই প্রায় 2 দিন বা 2 দিন। 3 দিন আগে। লাকিলি আমি দেখছি, আমি সাধারণত টেক্সট দেখি না। আচ্ছা, আপনি এদের কি হন এই পরিবারের? পরিবারের পাশেরই, আমি গ্রামের এক মানে বাইকনা হয়ে আর কি আমি আপনার পরিচিত? পরিচিত। তো আপনার ভিডিওটা আপনার সামনে গেছে, তারপরে আপনি টেক্সট করছেন। টেস্ট করছি। তো না, এদের পরিবারের খবর নিয়ে যাওয়ার পরে কি অবস্থা? এরা কি দেখে টেকে বিশ্বাস করছে? হ্যাঁ, বিশ্বাস করছে। করছে না? আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আকলিমা। আপনি কি হন? আমি তার বোন হই। আপন বোন? জি। আচ্ছা, আপনার নাম চাচা? আমার নাম সমীর উদ্দিন, আপনি কি হন? আমি মামা। আপন মামা? জি। আচ্ছা, তোমার নাম? আমি তার ছোট ভাই হরজত আলী। হজরত আলী। কয় ভাই বোন তোমরা? 7 ভাই বোন, 5 ভাই 2 বোন। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি। আরেকজন আছে সোহেল। আচ্ছা, ওটা রাখেন, আইডি কার্ড দেখানো যাবে না। আপনার মুখ দেখান। আর আপনার ছেলে মেয়ে কয়জন? আপনার পেটের ছেলে মেয়ে? আল্লাহর মাল ভাগ্যা। 5 জন। জব্বার নামে কোনো ছেলে আছে আপনার? জি জি। আচ্ছা, সোহেল? সোহেল আমার ছেলে, সবই আমার ছেলে। রহমতুল্লাহ রহমতুল্লাহ আমার আছে। ছেলে। হজরত আলী। মন্তারা নামে কেউ আছে? জি। আমি আচ্ছা। তার আম্মা। আপনি আম্মা। আর ওনার নাম কি? মাহাদ আলী না? জি। নাম মাহাদ আলী। আর আপনি সালমা বেগম। আপনার পোলা হারাইছিল কেমনে? আমার বলা বাবা আমার সঙ্গে যাইতে ভালো আছে, আমার দুই বাড়ি। হ্যাঁ। তখন বাসার আমাদের ইসলাম একজনের কাছে আগের দুঙ্গা দিয়েছি, বাদের দুঙ্গা বাইরে গেছে, যে বিষ চাইছি আর পাইছি না। পাইছেন না? পোলার খোঁজ খবর করছিলেন? হারানোর পরে পোলার খোঁজ করছিলেন? জি, বাসা চাইছি বুঝলেন না, ডাহাড়ি ব্যাপার বেশি হত্যা ছিল, বিষয় আচ্ছা শোনেন, ওনাকে দিবেন ভিতরে। আর ওনার বোন বোধহয়, আপনি বোন না? তো এখন এই রবিউল আওয়ালের আপনি ছোট না বড়? আমি তার বড়। তাহলে তো আপনাকে চেনার কথা, আপনারা তো মনে আছে ছোট সোহেল করে। ডাক দাও। কোন সোহেল? কোন সোহেল? 1 মিনিট, কোন সোহেল? আসছে না। কেন আসে না কেন? না সোহেল না আসলে। আরো এক ভাই আছে। ও গাড়ি নিয়ে এসছেন আপনারা? থাকুক, সমস্যা নাই, যদি প্রয়োজন হয় তাহলে ডাকলেও হবে। এখন আপনার সাথে ছোটবেলার কি কোনো স্মৃতি আছে ওর? আপনাকে দেখলে চেনার সম্ভাবনা আছে আপনার ভাই? আমি আমার বাইরে দেখেছিলাম। আপনার বাইরে তো আপনি দেখেই ফেলছেন ভিডিওতে, এটাই তো ভাই। আপনি এখনো ভিডিও দেখে নাই? আমার বাড়িতে ও, জামাই বাড়ি থেকে ভিডিও দেখাবেন না? আজকে আসছে ভিডিও, কিন্তু আপনি বাইরে দেখলে চিনবেন? জি। আচ্ছা দেখো, এটাও একটা ব্যাপার স্যাপার, ভিডিও দেখে নাই, সরাসরি দেখ। তাহলে দুজনকে পাঠান, প্রয়োজন হলে যদি আরো প্রয়োজন থাকে ফোন করে কথা বলে নিবো আমি, সমস্যা নাই। বসেন, আমি ডাকবো, তখন ভিতরে তো শুনবো বিস্তারিত। সবই যেহেতু মিলছে, এ করার দরকার নেই। কিছু শোনা গেছে ভিতর থেকে? কথাবার্তা কিছু শোনা গেছে? শোনা যায়নি। আপনাদের কাছে আমি ঋণী। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, যারা এই কাজটা ঘটালো তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিলেই আমাদের সবচেয়ে বড় পাওয়া, এর চার বেশি কিছু পাওয়ার নাই। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় কথা ভাই। আমি এত আপন ঠিকানার কাজ করেছি, আমার শুধু আফসোসের জায়গা এটাই যে আল্লাহ মাফ করে, আমি চিন্তাও করতে চাই না। তিনি যদি কবুল না করেন, আমার এই মানুষের ভালোবাসা, এই মানে মন্তব্য, এগুলোর কোনো কাজেই লাগবে না, এগুলো প্রয়োজনই নাই ইনফ্যাক্ট। যে আমার একটাই কথা মনে আছে, আমি যখন বাড়ির থেকে বেরোই তখন আমার একটা ভাই 3 মাস কি 4 মাস বয়স, আচ্ছা ওকে বাড়ির থেকে বেড়াইছি। আচ্ছা, দেখেন আজকে কারা আসছে, আপনি সরাসরি কথা বলবেন, সমস্যা নেই। একটু বসেন, আমি নিয়ে আসতেছি, আসবে এখন। আসেন, চান ওই পাশে গিয়ে বসেন, দুই পাশে গিয়ে বসেন। তুই শুধু ঢাকা আসলাম না, জি। আমি বাসার থেকে পরে গেছিলাম না, হ। তুই গেলে বাসার থাকস নাই? না, আমি যে বেলা বাড়িতে গেছিলাম। তুই বাড়িতে গেছিলি গে? হ। হ্যাঁ, চিনছেন? এনার নাম কি?
ও আমার বড় বোন, ওর নামটা সঠিকটা আমার মনে নাই। আমার ছোট আরো 2 ভাই আছে, হ্যাঁ মানে ওর বড় একটা ভাই আছে। ওর বড় ভাই ওটা ঢাকায় থাকতো, ওর নাম বুঝি সোহেল। চল ভাই আইছে লগে নিচে সোহেল ভাই নিছে আইতেছে রহমতুল্লাহ আইছে চিনছেন কে এরা? মা হয়। হ্যাঁ কান্দ না, মরি নাই আর। নানি শুদ্ধে যায় কার বাসায় জানি ভাত খেলাম লাঞ্চে, হ এটা আর কি জানি হয় সেরি সেরিনা। জি। আমরা একলগে ঢাকা কয়জন আইছিলাম? 3 জন 3 জন না আরো বেশি, আরো 2টা সেরি ছিল। না এটা আমার মনে নাই। তুই না আমি আইসলাম আর নানু আইসি হ্যাঁ কাপড় চোপড় ব্যস্ত না। পরিবেশ তো হ্যাঁ আর মদিনা খেলা কো, মদিনা কালার অসুখ তো বেশি আইতেছে না। মদিনা খেলার অসুখ। হ মদিনা খেলা তো আগে ওই যে ইয়া ব্যস্ত সম্পাপ্পি টম্পাপ্পি ব্যস্ত স্কুলের সামনে। আগে বেশ এ, আপনি তো দেখেন নাই, এটা কি আপনার ভাই? জি এটা আমার ভাই। অয়সের রাত্রে আইছে, একসাথে আইছিলাম। অয়সের একলগে আইছে। আমার বাইরের কখলে একটা দাগ আছে। এই যে হ্যাঁ ঠিক আছে। তারপর এই যে সোহেল ভাই শুদ্ধ জালমুড়ি ব্যস্ত আছে। সেই যে আমি কইছিলাম না যে জালমুড়ি বেচতে বলে আঙুলের পেট কাটছিন সব আমার কাছে সোয়াল আমি কইছি না। আব্বা কই? আব্বা হেঁটছে বাইরে, আব্বা তাড়াতাড়ি না চলে গেছে। চাচি কেমনে হারাইলো বলা? আমাদের কে- কে- বাড়ি ঢুকতে হাতের ডাইনে বামে পুষ্কুনি আছে না, হ আছে তো। একটা বামের একটা, বামেটা তো আমদারি। বামে একটা, ডাইনে একটা, সামনে একটা। সামনে আরেকটা জায়গা ছিল, ওইটার সময়তে গম চাষ হইতো, সময়তে পাট চাষ হইতো। আমি থাকা অবস্থায় ওইটা পুষ্কুনি হয়েছে। জি তারপর ওই যে তুমির আলী মামা চায়ের দোকান দিছিল না বাজারে, জি সোহেল ভাই কাম করতো না। সব মিলছে। তো এটা আপনার পরিবার। আপনি অনেক সৌভাগ্যবান, আপনার বাবার অবস্থা খুবই খারাপ, তারপরেও সে আসছে। বাপের সাথে দেখা করে দিব। চলুন আমি সবার লগে দেখা করে দিই আপনার। চলেন চাচি চলেন। এইটা দেখেন তো চেনেন নাকি কাউরে? কারো পরিচিত লাগে? কারে? কে উনি? আব্বা না? হুম খালে শুনে না বেশি, আগে তো ব্যান চালাইতো, পা ব্যান চালাইতো। কানে শুনে না। পরে ওই যে সোহেল ভাই শুদ্ধ অ্যাক্সিডেন্ট করলো, বেরিয়েছে সোহেল ভাই শুদ্ধ একটা অ্যাক্সিডেন্ট করছিল, মানে 1,500 না 2,000 টাকা জরিমানা দিছিল ওই সময়টা, আমার মনে আছে স্পষ্ট। শুয়ে আসছে তো। পরে আব্বার আগে বুঝি পুরান বাড়িতে চলে গেছিল, পুরান বাড়িতে একটা ভাঙা ঘর ছিল, ওই বাড়িতে যে একলা ছিল। ঠিক আছে রে বাবা। এটা কে? এটা কে? আমি আর চোখে কম দেখি। চোখে কম দেখি। এই পাশে আপনি একটু আসেন তো, যান বসো। দেখেন তো এটা কে? দেখেন। দেখা তো আমার ছিল নাকি? আমার ছেলে হ্যাঁ এটা আপনার ছেলে? তুমির আলী মামা আসে নাই? মামা তো আগে আমাদের বাড়িতে মামা থাকতো, উনি এক বাজারে মতি দোকানে বুঝি কাজ করতো, বাড়ির থেকে সাইকেল চালিয়ে যাইতো, বাড়ির থেকে সাইকেল চালিয়ে যাইতো। শুয়ে ভাই। সোহেল ভাই এসে কোথায় উনি? আসতে বলেন নিচে। যেতে আপনি যান নিচে, গিয়ে নিয়ে আসেন ওনাকে। জীবন তো যাও। আর ওই যে ঐশ্বর্যে টাকা আছে, ঐশ্বর্যে। এটা কে হয়? আপনি ভাই? ছোট ভাই ও রহমতুল্লাহ। হ্যালো রহমতুল্লাহ। হরজত আলী কেউ, হরজত আলী, হরজত আলী আমাকে চিনবে না, ওরও পেস কাটিংটা এতটা আমার টেক না। ছোট ছিল না, 3 মাসের ওই যে বলতেছিলেন। 3-4 মাস এরকম ওকে আমি বাড়িতে থুয়ে আইছিলাম। শুয়ে যেতেছি। সোহেল আমার বড় না, ওই আরো বড়, ওই আরো বড়, আমি ওর ছোট। ঐশ্বর্য স্কুলে ঝালমুড়ি বেচতাম না, তাতে আমার ওই যে 2টা আঙ্গুলে ফ্যাট কেটে গেছিল। এই যে আস্তে আস্তে শুয়ে আসতেছে নিচে। কত জায়গা ঘুরছি আমি, কম দৃষ্টি করিনি, আল্লাহ ঘুরাইছে।
এ তো সোহেল ভাই। কোনটা সোহেল? এই যে আপনি সোহেল? ওই সোহেল, ওটা আপনার ভাই? ওই সাথে জালমুড়ি বেচতাম। ওই সাথে জালমুড়ি বেচতাম। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। কি এগুলো কিছু না, এগুলো আগুন পানি কামেটে লাগবে, এটা কিছু না। খুশি হইছেন? আমি আপনার যা খুশি যে আমার ছেলে আবার যাইতে পারে। তোরা তো অনেক ছোট হয়েছিল। আপনার ছেলে আপনি নিয়ে যাবেন, আজকে নিয়ে যান পোলারে। কাইন্ডা লাভ নাই, কষ্ট কিছু না। আল্লাহ আমাকেও ভালো রাখছে, আমিও জীবনে কম খুঁজি নাই, যে এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যে আমি ঘোরা বাদ দিইনি। এ ভাইয়ের উসুলের মাধ্যমে অতএব আল্লাহ তাআলা আজকে সবাইকে একটা করার তৌফিক দিছে। ওনাকে এখানে বসেন, আসেন চাচি এখানে বসেন। তুমি বসো, বউ বউ। আল্লাহ তালা আমাকে যে অবস্থানে রাখুক, যেন আল্লাহ তালা যেন আমাকে তৌফিক দেয়, যেন আমি দুইটা ফ্যামিলি সুন্দর মতে, যাতে আমার মরার আগের দিন পর্যন্ত আমি যেন চালাইতে পারি। আপনি অনেক সৌভাগ্যবান যে আপনি বাপরেও জীবিত পাইছেন, ওনার যে অবস্থা। আর আল্লাহর কাছে একটা জিনিস শুকরিয়া যে মা বাবা ভাই বোন যাই আছে সবাইকে আমি জীবিত পাইছি, বিশেষ করে আমার বাপ মাকে আমি জীবিত পাইছি। এটা আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া। আমার মামাকে জীবিত পাইছি, সবাই জীবিত পাইছেন। সবাইকে জীবিত পাইছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া। যাদের কাছে বড় হইছি তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন তারাও যেন ভালো থাকে। আলহামদুলিল্লাহ। তো আপনাদের যে টিমটাকেও, টিমের জন্য আমি দোয়া করি যেন আপনারা বেশি বেশি যেন অনেক হারিয়ে যাওয়া পরিবারকে যেন আপনারা ফিরিয়ে দেন বাড়ি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে আমার ঠিক আছে শুকরিয়া। ভাই, আপনারা ভালো থাকেন সবাই। সবাই হ্যাঁ, সালাম কে জানে থাকলো। যোগাযোগ করছিল ও, আমি আসলে টেক্সট দেখি না তো, আসলে সৌভাগ্যবান আমি। হুট করে কেন জানি টেক্সট দেখলাম, তারপরে তো আপনাকে স্ক্রিনশট পাঠিয়েছি না। সো আমার তো মনে হচ্ছিল যে আপনি এরকম রিপ্লাই দিবেন যে না এটা তো করে ফেলছি ভাই আমরা। বুঝতেছি না যে কোন জায়গায় কল দিও, তারপর এই ফেসবুকে পেজে ঢুকে ফলো করে তারপর মেসেজ দিলাম। যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই, ভালো থাকেন, যোগাযোগ রাখেন। হ্যাঁ ইনশাআল্লাহ সবাই মিষ্টি মুখ করেন। আসবো। জি, এখানে এখানে রান্না খাবো একদিন ইনশাল্লাহ। এখানে একটা পাকের কাজ আছে, হ্যাঁ। আপনাকে আমি তেয়ারি দিয়ে যাব। আচ্ছা এই যে এখানে সামনে আচ্ছা ঠিক আছে আমতলার ওই সাইডে ইনশাআল্লাহ। 400 লোকের একটা কাজ ধরছি কয়দিন আগে। আপনি আপনার বাবা মারে রান্না করে খাওয়ান, তাহলে আমরা সবচেয়ে বেশি 400 লোকের একটা কাজ ধরছি, সমস্যা নেই, ইনশাআল্লাহ আপনার খাবার দিয়ে যাবো আমি। ঠিক আছে ভাই, আল্লাহ ভালো যদি থাকেন। বাঁচায় রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি না না, এটা আমাদের কাজ, আপনি দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ আপনার দোয়া কবুল করুক। জি জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, রবিউল আওয়াল তার পরিবারের কাছে ফিরে গেল। আমি আর ভিডিওটি বড় করছি না, সবার ভিতরে বোবা চাপা কান্না, সেটা আমরা যদি অনুভব করতে পারি তাহলেই আমাদের এই আপন ঠিকানা সার্থক। সবাই ফিরে যাক তার পরিবারে, যার পরিবার আছে সেই পরিবারে থাকার তার সৌভাগ্য হোক, সেই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।